This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ লাল ব্রিগেড পাখির চোখ 26 সিপিএম এর এই ব্রিগেডের রাজ্য কেন্দ্রীয় একাধিক জনবিরোধী নীতির অভিযোগে এই সমাবেশ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পর এই প্রথম ব্রিগেডে বড় সড় জমায়েত করতে চলেছে সিপিএম। ইতিমধ্যে মানুষজন দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন। আমরা সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি। লাল ব্রিগেডের প্রত্যেক মুহূর্তের ছবি, প্রত্যেক কোনায় কোনায় টিভি9 বাংলা জেলা থেকে রাজ্য সমস্ত জায়গাতেই আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং যে সমস্ত কর্মসূচি আজকে রয়েছে তাদের সমস্তটাই আমরা ছবি তুলে ধরছি। আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। আমাদের সঙ্গে শুরুতেই শুভজিৎ রয়েছেন একদম গ্রাউন্ড জিরো থেকে। শুভজিতের সঙ্গে কথা বলি এবং সময় যত গড়াচ্ছে তত কি এই মানুষজনের ভিড়টাও আরো চোখ নজর কাড়ার মতো একটু জানতে চাইবো শুভজিৎ। দেখো তন্নিষ্ঠা, 1966 পয়লা নভেম্বর প্রমোদ দাশগুপ্ত হরকিষণ সিং সুরজিতের ডাকে ব্রিগেড হোক কিংবা 34 বছরে বাম জমানায় বামফ্রন্টের ডাকে ব্রিগেড কিংবা 2021-এ ইনসাফ ব্রিগেড, 2021-এ সংযুক্ত মোর্চার ব্রিগেড বা 2024-এ ইনসাফ ব্রিগেড, এখনো পর্যন্ত বামেরা ক্ষমতায় থাক চাই না থাক লড়াই করুক, ব্রিগেড ভরাতে কিন্তু কার্পণ্য করেননি বাম কর্মী সমর্থকরা। তারা কাতারে কাতারে এসেছেন। আজকেও যখন বাম নেতৃত্বের সঙ্গে কথা বলছিলাম যে এত গরমের মধ্যে আপনারা ব্রিগেড দেখেছেন, তারা বলছেন যারা সারা বছর কলকারখানায় কাজ করে, যারা সারা বছর জমিতে চাষ করে, তাদের কাছে এই রোদ গায়ে লাগবে না। ইতিমধ্যে আমরা ছবি দেখাচ্ছি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। 7টা যে বড় মিছিল আসার কথা আছে, এখানকার নেতৃত্ব আশাবাদী সেই মিছিল ইতিমধ্যে এসে পৌঁছবে। এই মুহূর্তে দেবেন্দ্রনাথের সঙ্গে কথা বলি। দেবেন্দ্রনাথ, একটা বাইনারি এখানে সেট হচ্ছে, একটা মেরুকরণের রাজনীতি সেট হচ্ছে। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন সেখানে দাঁড়িয়ে আপনাদের লড়াই মজুরকে নিয়ে, শ্রমিককে নিয়ে, কৃষককে নিয়ে, লড়াইটা কি টাফ? আমাদের লড়াইটা কঠিন হলেও আমাদের লড়তে হবে এবং এই লড়াই আমাদের জিততেই হবে। আমরা যদি না জিতি তাহলে গোটা রাজ্যের মানুষের অবস্থা খুব খারাপ। এই তো পরিবেশটা নষ্ট হয়ে গেছে। মানুষ তারা মানে কি বলবো, মানুষের একদম অভাব অভিযোগ, মানুষকে একদম দাসত্বর মতো পরিণত করছে। কোনো কিছু দাবি করলে তাদেরকে পুলিশ দিয়ে লেলিয়ে দাও, তাদেরকে জেলে আটকে দাও, হুমকি দাও। এটা কখনো হতে পারে একটা স্বাধীন দেশে? আরেকটা বিষয়, প্রশ্নটা হয়তো একটু অপ্রিয় হতে পারে আপনার, আমি একেবারে ভোটের স্ট্যাটিস্টিক ধরে বলছি। 2016 থেকে 2019 বামেদের যে পকেট ভোট ছিল, বামেদের যে ভোটার ছিল, তারা শিফট করে গেছিল বিজেপিতে। তারপর থেকে বিজেপি কিন্তু ভোটটা মোটামুটি ধরে রেখেছে। ফেরাতে পারবেন, সক্ষম হবেন আপনারা? আচ্ছা, আপনারা কেন বুঝছেন না? যখন তৃণমূল বিভিন্ন কৌশল করে যখন বামপন্থীকে উচ্ছেদ করতে পারছে না, তখন শেষ অস্ত্র হলো আমাদের যারা সাধারণ মানুষ, সাধারণ কর্মী, যারা নেতৃত্ব, আমাদের এই যে জঙ্গল এলাকা মানুষকে খুন করলো, মানুষকে খুন করে তাদের কাছ থেকে মানুষে দূরে ইয়ে করে দাও, সেটাই তো শুরু করলো। আমাদের জঙ্গল এলাকায় মানুষকে খুন করলো, পুলিশকে খুন করলো। এটা আতঙ্কের পরিবেশ। এক সময় ছিল তৃণমূল যখন ওইসব করছিল তখন আমাদের নিজেদের লোক সেই তারাও কথা বলতো না, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এখন যেমন করছে এই যে সেখান থেকে বেরিয়ে আসবে, আমরা আসবোই, আমরা লড়াই করে, এটা খুন খারাপি করে নয়, মানুষকে সংগঠিত করে। বামপন্থী নেতৃত্বরা বলছেন লড়াই করবেন। লড়াইয়ের ময়দানে কিন্তু বাম কর্মী সমর্থকরা রয়েছেন। সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছবি দেখাচ্ছি। সুপ্রিয় গু আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয় দেখাবে ছবি। সুপ্রিয়, তুমি যেখানে আছো সেখানকার ছবিটা। প্রায় 9 মাস অতিক্রান্ত, বিচার পেল না অভয়ার হতভাগ্য পরিবার। কেন? সুপ্রিয়, শুনতে পাচ্ছ? শিয়ালদা স্টেশন থেকে যে সেন্ট্রাল মিছিল সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমার ক্যামেরা পার্সন গৌরবকে বলবো একটু দেখানোর জন্য। একেবারে মিছিলের সামনের অংশে রয়েছে ব্রিগেডের যে মূল সমাবেশ, সেই সমাবেশকে সামনে রেখে যে ব্যানার, সেই ব্যানার রয়েছে এবং তার পিছনে বিভিন্ন জেলা থেকে, মূলত উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে, নদিয়া, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে আসা কর্মী সমর্থকরা, তাদের যে ব্যানার রয়েছে সেই ব্যানার নিয়েই তারা লাল ঝান্ডা হাতে নিয়ে কিন্তু মিছিলে যোগ দিয়েছেন। ইতিমধ্যেই সেই সেন্ট্রাল মিছিল শুরু হয়েছে এবং শিয়ালদা স্টেশন থেকে শুরু হওয়ার পর এই মিছিল সরাসরি এগিয়ে যাবে মৌলালির দিকে এবং
মৌলালি থেকে এসএন ব্যানার্জি হয়ে মিছিল পৌঁছে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তবে এবারের এই মিছিল শুরু হওয়ার ক্ষেত্রে প্রতি বছর আমরা যে সময় দেখি তার থেকে একটু দেরিতে শুরু হলো, তার কারণ এবারের যে মূল সমাবেশের যে কাজ তা শুরু হবে বেলা 3টের পর থেকে। আর সেই কারণেই কিন্তু কর্মী সমর্থকেরা যারা বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন এলাকা থেকে আসছেন তারাও একটু দেরি করেই জমায়েত করতে শুরু করেছেন। আর সেই কারণেই বেলা 1:30 বাজার সঙ্গে সঙ্গে কিন্তু সেই সেন্ট্রাল মিছিল ইতিমধ্যেই দেখছি আমরা শুরু হয়ে গেছে। মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে, স্থানীয় নেতৃত্ব রয়েছে এবং তাদেরকে সঙ্গে নিয়েই কিন্তু এই সেন্ট্রাল মিছিল সেটা শিয়ালদা থেকে শুরু হওয়ার পর মৌলালির দিকে এগোচ্ছে এবং সেখান থেকে এসএন ব্যানার্জি রোড ধরে সোজা পৌঁছে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এবং এবছরের এই যে মিছিল বা এবারের এই যে মিছিল বা এটা কিন্তু মূলত 26-এর বা আগামী বছর যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে শ্রমজীবী যে ভোট রয়েছে সেই শ্রমজীবী ভোটকে পাখির চোখ করেই কিন্তু কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর এবং বস্তি ফেডারেশনের ডাকে 4টি গণসংগঠনের ডাকে, বামপন্থীদের 4টি গণসংগঠনের ডাকে এই ব্রিগেড সমাবেশ এবং সেই সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে আসা কর্মী সমর্থকেরা জমায়েত করে তারা মিছিল নিয়ে ধীরে ধীরে ব্রিগেডের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন। শুভজিৎ, একদম শিয়ালদা থেকে সেই ছবিটা দেখাচ্ছে আমাদের প্রতিনিধি সুপ্রিয়, এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে। মিছিল করে তারা এগিয়ে আসছেন কর্মী সমর্থকরা, বাম কর্মী সমর্থকরা তারা এগিয়ে আসছেন শিয়ালদা থেকে মিছিল করে ব্রিগেডের উদ্দেশ্যে। সেই ছবি যেমন দেখছেন তার পাশাপাশি হাওড়ার দিকে ছবিটাও আমরা আপনাদেরকে দেখাবো, কারণ আপনারা জানেন ফেরিঘাট বন্ধ থাকার জন্য তারা বিক্ষোভে সামিল হয়েছিলেন, তারা প্রতিরোধ জানাচ্ছিলেন এবং তারপর সেখান থেকে যে মিছিল আসছে সেখানকার কি পরিস্থিতি। হাওড়ারও প্রচুর মানুষজন আজকে এই ব্রিগেডের উদ্দেশ্যে তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। সেই মিছিলের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত। দেখো, দুপুর 1:30টার সময় হাওড়ার যে সেন্ট্রালি মিছিল সেই মিছিল কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর দিয়ে ব্রিগেডের সমাবেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং এই মিছিলে উপস্থিত রয়েছেন হাওড়া জেলার নেতৃত্ব, জেলা সভাপতি থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তারা কিন্তু রয়েছেন এই মিছিলকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই মিছিল এই মুহূর্তে হাওড়া ব্রিজের ওপর থেকে ব্রিগেড সমাবেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। এই মিছিল যাচ্ছে হাওড়া ব্রিজের ওপর থেকে, কি দাবি রয়েছে আপনার? আমাদের প্রথম কথা হচ্ছে যে কোড যা দিল্লি সরকার বাতিল করে সংশোধন করেছে তা বাতিল করা উচিত। কৃষকের ফসলের ন্যায্য দাম পাওয়া উচিত। আমাদের বস্তিতে উচ্ছেদ হচ্ছে, এই বস্তিতে উচ্ছেদ করা চলবে না। আমাদের ক্ষেতমজুর শ্রমিকদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে জিনিসের দাম, বেকারদের কাজ চাই। এই দাবিতে আমাদের মূলত আর ধর্মনিরপেক্ষতা নেই, ধর্ম নিয়ে রাজনীতি করা চলবে না। ধর্মপ্রাণ মানুষ ধর্ম করুক। একেবারে আমি একটু সব্যসাচী বাবুর সঙ্গে কথা বলে নেবার চেষ্টা করবো। আজকের মিছিল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি দাবি রাখছে? নীতি বদলাতে হবে, কেন্দ্র হোক বা রাজ্য। যে নীতিগুলো বদলের জন্য আমরা দাবি করছি, আমরা পরিষ্কার কথা বলছি, শ্রমজীবী মানুষের কাজের ক্ষেত্রে সুরক্ষা দিতে হবে, মজুরির পরিমাণকে নিশ্চয়তা করতে হবে, রেগার মজুরি বৃদ্ধি করতে হবে, কৃষকের যে দাবি, ক্ষেত মজুরের যে দাবি দীর্ঘদিন ধরে চলছে সেই দাবিগুলো নিয়ে কথা বলতে হবে। আমাদের শ্রম দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রমের পরিবেশ। শ্রমের অনুকূলবর্তী পরিবেশ তৈরি করবার জন্য শান্তি ফেরাতে হবে, দাঙ্গা বন্ধ করতে হবে। হিন্দু মুসলমান বিভেদ করে গরিব মানুষকে ভাঙা যাবে না। শ্রমজীবী মানুষের একটাই পরিচয়, ঘাম ঝরিয়ে খায় কিনা। যারা আজকে লুটে খায় তাদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষদের ব্রিগেড হচ্ছে। সকাল থেকে বারংবার দেখেছি বাম কর্মী সমর্থক যারা দূর দূর থেকে এসছে তাদের বিক্ষোভ দেখেছি, যেহেতু ফেরি সার্ভিস বন্ধ ছিল। এমনিতেই ফেরি সার্ভিস হাওড়ায় উঠিয়ে দিয়েছে। চোখের সামনে দেখুন ভোরবাগান ঘাট বন্ধ, পাঁচপাড়া ঘাট এখনো চালু হয়নি, প্রতিটা জায়গাতে আছে। আর এটা তো বন্ধ করবেই। কোনোদিন কি ভাবছেন যারা এখানে ঘাট ফেরি সার্ভিস যারা চালাচ্ছেন? দেখো, কেন্দ্রীয় নীতি আমরা নজর রাখবো আমাদের ফুল টিম আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে, 360 ডিগ্রি কভারেজ দিচ্ছি আমরা। এই মুহূর্তে একবার ব্রিগেডের লাইভ ছবিটা আপনাদেরকে দেখাই। সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বিভিন্ন শিল্পীরা ইতিমধ্যেই এসেছেন, তারা পারফর্ম করেছেন। এই মুহূর্তে পারফরমেন্স চলছে, একটু পরে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আমাদের কাছে যে খবর, তারা 3টে নাগাদ মূল অনুষ্ঠান শুরু হবে। 6 জন বক্তা যে আছেন তারা বক্তব্য রাখবেন। এই মুহূর্তে একবার লাইভ ছবিটা একটু দেখাই, দেখুন। পারবে না, যতই করবে রুদ্ধ ততই দেখবে আমি ধ্বনি প্রতিধ্বনিময়, ধ্বনি প্রতিধ্বনিময়, ধ্বনি প্রতিধ্বনিময়, ধ্বনি প্রতিধ্বনিময়। আমাদের কণ্ঠকে কেউ কোনোদিন থামাতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না।
মানি না। সমস্ত নিষিদ্ধ পোস্টার আমি লাগিয়েছি বুকে। 3 দিন কেন 3 মাস পর্যন্ত উপোস গেল বছর ওই শালার অধিকারী মামলেট নিশ্চয় তুমি নাক খানেকটাকে দক্ষিণে ক্ষেত মজুর বস্তি সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ, আর সেই ব্রিগেড সমাবেশে যে সকল মানুষজন রাজ্যবাসীরা এসছেন তাদের উদ্দেশ্যে পথনাটক করছেন। আপনাদের পথনাটকের কি নাম এবং কি বার্তাই না? নাটকের নাম হচ্ছে বাস্তব শাস্ত্র। এই নাটকটা রচনা করেছেন হীরেন ভট্টাচার্য। বর্তমান যে প্রেক্ষাপটে যে মানুষকে ধর্মের মধ্য দিয়ে তাদের বেঁচে থাকার যে দাবি দাওয়া, যে লড়াই, সেই লড়াইটাকে ধর্মের ধুয়ো তুলে লড়াইটাকে দ্বিধা বিভক্ত করা হচ্ছে এবং দ্বিধা বিভক্ত করে বিপথে পরিচালিত করা হচ্ছে এবং সেই বেঁচে থাকার লড়াইকে দুর্বল করার একটা চক্রান্ত চলছে। ধর্মের মধ্য দিয়ে দুটো রাজনৈতিক দল, কেন্দ্র এবং রাজ্য, যেভাবে মানুষকে ভাগ করছে তার বিরুদ্ধে এই লড়াইয়ের আমাদের প্রতিবাদী নাটক হলো এই বাস্তব শাস্ত্র। মানুষ কিন্তু ফুঁসছে, যদি তার ভোট তাকে দিতে দেওয়া যায় তাহলে কিন্তু এই রেজাল্ট কখনোই হবে না মনে করি আমরা। এই দুই সরকার চাকরি দিতে ব্যর্থ, উভয় সরকার মিলিতভাবে বেকারদের ভবিষ্যৎ, ছাত্রদের ভবিষ্যৎকে ধূলিসাৎ করতে চায় এই ধর্মের বিভাজন দিয়ে। আজও যে রাজ্যে চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা পথে রয়েছেন, আর যে রাজ্যে মুর্শিদাবাদে হিংসার মতো ঘটনা ঘটে, সেই রাজ্যে এই নাটকের বক্তব্য আজও প্রাসঙ্গিক। এমনটাই বক্তব্য ব্রিগেডে আসা বাম কর্মী সমর্থকদের। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। এক এক জায়গায় এক এক রকম ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে দুটো যে ছবি আপনারা দেখছেন, একদিকে দেখাচ্ছি আপনাদেরকে হাওড়ার ছবি, হাওড়া ব্রিজের ওপর দিয়ে যে মিছিল এগিয়ে আসছে সেই মিছিল, অন্যদিকে শিয়ালদা থেকে একটা মিছিল এগিয়ে আসে। এই দুটো বেশ বড় একটা মিছিল, বেশ বড় দুটো মিছিল এই মুহূর্তে এগিয়ে আসছে, এই মুহূর্তে ব্রিগেডমুখী হয়েছে। সেই সমস্ত মিছিল আপনাদেরকে দেখাচ্ছে একদিকে শিয়ালদা থেকে একটা বিশাল মিছিল এগিয়ে আসছে ব্রিগেডের দিকে, অন্যদিকে হাওড়ার ওপর যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেখানেও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাওড়ার ওপর দিয়ে, হাওড়া ব্রিজের ওপর দিয়ে এগিয়ে আসছে সেই মিছিল। এই মুহূর্তে শিয়ালদার মিছিলের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষ একত্রিত হয়েছেন এবং সকলে মিলে মিছিল করে এগিয়ে আসেন ব্রিগেডের দিকে। ব্রিগেডের বার্তা ঘরে ঘরে পৌঁছানোর জন্য আজ এই মিছিল। আগামী নির্বাচনে একলা চলো নাকি একসঙ্গে চলো, সেই সমস্তটারই উদ্দেশ্যে আজ কি কি বার্তা দেওয়া হতে পারে সমস্তটাই অবশ্যই আমাদের নজর থাকছে। TV9 বাংলার টিম সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছে। সবাই আমরা রয়েছে, একাধিক ছবি আপনাদের সামনে তুলে ধরছি। গ্রাউন্ড জিরো থেকে সমস্ত ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একের পর এক মিছিল এগিয়ে আসছে। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শিয়ালদা থেকে যে মিছিল এগিয়ে আসছেন সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় সরাসরি। সুপ্রিয়, বহু মানুষের সমাগম হয়েছে এই মুহূর্তে, একত্রিত হয়েছেন বহু মানুষ দেখা যাচ্ছে। তারা কি বলছেন, আজকে কি কি উদ্দেশ্য রয়েছে তাদের? দেখো, যে কটা সব থেকে বড় আকারের মিছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড মুখী হওয়ার কথা, তার মধ্যে এই যে ছবি তুমি দেখতে পাচ্ছ বা আমার ক্যামেরা পার্সন গৌরব যে মিছিলের ছবিটা দেখাচ্ছে, যেটা কিছু সময় আগেই শিয়ালদা স্টেশন চত্বর থেকে শুরু হয়ে এই মুহূর্তে মৌলালির দিকে এগিয়ে চলেছে এবং পরবর্তীতে মৌলালি হয়ে SN ব্যানার্জি রোড ধরে সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছে যাবে। এটাও কিন্তু একটা সেন্ট্রাল মিছিল। আর এই মিছিলে উত্তরবঙ্গের কয়েকটি জেলা যেমন রয়েছে, তার পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনার যে সমস্ত এলাকাগুলো রয়েছে, মূলত নৈহাটি থেকে ব্যারাকপুর, বসিরহাট, বনগাঁ, আশপাশের দমদমের মতন যে সমস্ত এলাকা রয়েছে, এখান থেকে যে সমস্ত কর্মী সমর্থকেরা তারা কিন্তু একত্রিত হয়েছেন শিয়ালদা স্টেশন চত্বরের বাইরে এবং তার পরবর্তীতে সেই মিছিল শুরু হয়েছে, সেন্ট্রাল মিছিল, এবং ধীরে ধীরে এগিয়ে চলেছে। তুমি জমায়েতটা দেখতেই পাচ্ছ, লাল টুপি পরে লাল ঝান্ডা হাতে নিয়ে তারা মিছিল করে স্লোগান দিতে দিতে এগিয়ে চলেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে। ব্রিগেড মানেই কিন্তু একটা আলাদা আবেগ, একটা আলাদা উন্মাদনা, আর সেই সব কিছুকে সঙ্গে নিয়েই কিন্তু প্রখর রোদের মধ্যেই বাম কর্মী সমর্থকেরা তারা এই যে 4টি গণসংগঠনের ডাকে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর ও বস্তি ফেডারেশনের ডাকে যে ব্রিগেড, সেই ব্রিগেড সমাবেশে যোগ দিতে তারা ব্রিগেডমুখী হতে শুরু করেছেন। সকাল থেকেই আমরা দেখছিলাম যে বাম কর্মী সমর্থকেরা তারা বিভিন্ন জেলা থেকে শহরমুখী হচ্ছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জমায়েত কিন্তু আরও বড় আকার নিতে
দিতে শুরু করেছে এবং তারই একটা প্রতিফলন তুমি দেখতে পাচ্ছ আমাদের ক্যামেরার মাধ্যমে। আমার ক্যামেরা পার্সন গৌরব যে ছবি দেখাচ্ছে যে বিশাল সংখ্যায় কর্মী সমর্থক, মহিলা থেকে শুরু করে বিভিন্ন বয়সে যুব ছাত্র থেকে শুরু করে সমস্ত সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু একত্রিতভাবে বামেদের এই 4টি সংগঠনের ডাকা যে ব্রিগেড, সেই ব্রিগেডে তারা যোগ দিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডমুখী হতে চলেছেন। এবং যেটা জানতে পারছি আমরা, বা যেটা বাম নেতৃত্বের তরফ থেকে জানানো হয়েছে, যে বেলা 3টে থেকে কিন্তু তাদের মূল সমাবেশের যে কাজ সেই কাজ শুরু হবে। মূল সমাবেশ সেটা শুরু হতে চলেছে, তার আগেই রাজপথ লালে লাল। এই মুহূর্তে সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন আরো একবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যাওয়া যাক। সেখানে আমাদের প্রতিনিধি শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। এই মুহূর্তে ছবিটা দেখবো শুভজিৎ। তনিষ্ঠা, সলিল চৌধুরী সেই লেখাটা নিশ্চয়ই তুমি পড়েছিলে, সেই কবিতা, মাঠে কিষান কলে মজুর। আজকের ব্রিগেড বোধহয় মাঠের কিষানের, আজকের ব্রিগেড কলে মজুরেরই। বন্যাদির সঙ্গে একটু লাইভে কথা বলি। বন্যা টুডু, বন্যাদি, অনেকেই অভিযোগ করেন বা অনেকে দাবি করেন যে বামেরা কিছুটা শহর কেন্দ্রিক হয়ে গেছিল, শহুরে হয়ে গেছিল, প্রান্তিক মানুষের কাছে পৌঁছতে পারছিল না। আপনি সহমত? যদি না হয়ে থাকেন তাহলে কেন, হলে কেন? দেখো, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের কথা শুনতে শহরে আসতাম। শহরের কথা তো গ্রামে যায় না, তার জন্য আমাদের আজকে ব্রিগেডটা আছে, যে গ্রামের কথা বলার জন্য আমরা মঞ্চে উঠে দাঁড়িয়ে যে শহরের মানুষ কি বলেছে, গ্রামের মানুষ কি বলছে, সেটা দুটো মিলিয়ে আমাদের বক্তব্য থাকবে। বামপন্থী রাজনীতির একটা অঙ্গ ছিল গ্রাম দিয়ে শহর ঘেরা, মানে গ্রামে গঞ্জের আন্দোলন, সেটাকে শহরে নিয়ে আসা, অভিমুখ করা। সেটা কি হয় এখনো বাম চর্চার মধ্যে? সেটা হয়, এটা ইদানিংকালে একটু পাল্টাচ্ছে, আগামী দিনে হবে। আগামী দিনে হবে। তনিষ্ঠা, বামপন্থী রাজনীতির একটা কিছু চেনা চেনা কয়েনেস থাকে তো, গ্রাম দিয়ে শহর ঘেরা। বন্যা টুডু বললেন হবে, আগামী দিনে হবে, তারা দৃঢ় প্রত্যয়ী।